হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে চলে এসেছি একদম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদেরই এখানকার মানে লোকাল এখানকার শিবনিবাসের মেলা। তো দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি ঘাটে চলে এসেছি। ঘাটে বলতে এই শিবনিবাসের মেলাটা যেতে গেলে একটা ঘাট পার হতে হয়। ওদিক দিয়ে নতুন ব্রিজও আছে, যদি মনে করে কেউ যে ও নতুন ব্রিজ দিয়ে যাবে যেতে পারবে। নতুন ব্রিজ বলতে এখানে বহুদিন ধরে একটা ব্রিজের পরিকল্পনা চলছিল, তো সেটা ফাইনালি হয়ে গেছে, বেশ কবছর হলো। তো আমরা কিন্তু এই বাঁশের ব্রিজটা দিয়েই যাব, তার কারণ এটা দিয়ে গেলে মেলাটা কাছে হয়। আর এই ব্রিজটা দিয়ে মানে যেতে গেলে না একটা সাসপেন্স কাজ করে, ভালো লাগে খুব, সত্যি কথা বলতে। সো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ শিবনিবাস ভৈমী একাদশী মেলা, মানে ভীম একাদশীতে গত শনিবার থেকে মেলাটা শুরু হয়েছে। আর আমরা জাস্ট আজকে মানে রবিবারেই চলে এসেছি মেলাটাতে। তো বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ কীরকম জমজমাট মেলা। এদিকে মোমো, এগরোল, চাউমিন সব কিছু স্টল। আর মোটামুটি এখানেই আছে নতুন মন্দির আর পুরনো শিব মন্দির। আর ডান হাতে এই মন্দিরগুলো পড়বে আর বাঁ হাতে এই রাম সীতার মন্দিরটা। তো আমার ছেলে আর হাজব্যান্ড ওরা যাচ্ছে এই শিবনিবাসে, মানে এসছে ওরা অ্যাকচুয়ালি দুজনেই অনেক দিন পর মেলা অ্যাটেন্ড করলো। ছেলে ছোটো ছিল বলে ওকে আনা হতো না, আর হাজব্যান্ড তো সবসময় পসিবল হয় না জবের ক্ষেত্রে, সো সেই জন্য। যাই হোক, ওরা গেছে রামসীতা মন্দির দর্শন করতে। আমি মোটামুটি প্রায়ই আসি এখানে, সেই জন্য আমি যাইনি, আমি একটু ভিডিও বানাচ্ছি সেই সময়টাতে। এটা অ্যাকচুয়ালি পুরনো শিব মন্দিরটা, আর এরই ডান হাতে পড়বে নতুন মন্দির। যাই হোক, দেখতেই পাচ্ছ কীরকম জমজমাট, প্রত্যেকটা মানুষই কিন্তু মেলাতে এসছে মোটামুটি। আর এখানে ডালাগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ যে এই দিকটাতে ডালাগুলো এখানে পাওয়া যায়। তো এই ডালা নিয়েই মোটামুটি মানুষজন শিব মন্দিরে পুজো দেয়, এখনও পুজো চলছে। এই যে ওরা কিন্তু নতুন মন্দিরেও গেছে। আর এটা হচ্ছে আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, মানে অনেকটা বড় একটা ব্যাপার, ঐতিহ্যময় ব্যাপার। তো এখানে ওরা গেছিলো, ওরা দর্শন করে এসছে। তো সেটার যে ভিডিও ক্লিপিং ওটা এরপরে, ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে থাকো, এরপরেই তোমরা দেখতে পাবে। আর মহাদেবের দর্শন, শিবলিঙ্গের দর্শন তোমাদের এই ভিডিওতেই হয়ে যাবে, তাই একদম স্কিপ করো না, ভিডিওটাতে থাকো। আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, কারণ তোমাদের পাশে থাকাটা খুব জরুরি। পাশের বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে সবার আগে সুন্দর সুন্দর নতুন ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার সেটা তো নতুন কথা না, সেটা তো করবেই, সেটা একদম যেন করতে ভুলো না, অবশ্য করেই করে দিও। আচ্ছা, তো যেটা বলছিলাম, এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আর এটাকে নতুন মন্দির বলে। মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে এই মন্দিরটা কিন্তু নির্মাণ হয়েছিল। আর এখানে মোটামুটি ঠাকুরের কাছে চাইলে পাওয়া যায় না এরকম হয় না, ঠাকুর ভীষণ জাগ্রত। এবং সেই জন্য সোমবার, বিশেষত শ্রাবণ মাসের সোমবারগুলোতে এত প্রচণ্ড ভিড় হয় কি বলবো। কত দূর দূরান্ত থেকে মানুষ যে এই শিবের উপাসনা করতে এখানে আসেন কি বলবো। যাই হোক, যারা যারা এখন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্য করেই ভগবানের দর্শন করে দাও, মহাদেবের দর্শন করে নাও। আর এটা হচ্ছে আমাদের পুরনো মন্দির, পুরনো শিব মন্দির। মানে এই মন্দিরটা সবার প্রথম স্থাপন হয়েছিল। তারপর এই মন্দিরটা স্থাপন করার পরেই কিন্তু ওই যে দ্বিতীয় বৃহত্তম মন্দিরটার কথা বললাম, শিবলিঙ্গটার কথা বললাম, তো ওটা কিন্তু স্থাপন হয়েছিল। তো দেখো, এটার দর্শন করেও কিন্তু আমার ছেলে চলে এলো। আর ও কিন্তু এই মানে মন্দির দর্শন করতে এত বেশি ভালোবাসে, আর ঠাকুর যে ওর কাছে কতটা প্রিয় জিনিস কি বলবো। যাই হোক, মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ এরকম মেলা বসে গেছে, আর পুরো মেলাটাকে তোমাদের কিন্তু আমি ঘুরে দেখাবো, তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্য করেই থাকো, তাহলে ভিডিওটা দেখতে থাকো। দেখো, এর পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে মন্দির দর্শন করাবো, মেলার প্রত্যেকটা জিনিস দর্শন করাবো। এখানে দেখো, এটা একটা ডল শপ, আর ডলগুলো এত প্রিটি, এত সুন্দর যে তার পাশেই ফুলের শপটাতে, ওটা দেখার পরেই চলে এলাম। আর ফুল তো আমার সব থেকে প্রিয় জিনিস। আর এখানে এত সুন্দর লাগছিল ফুলগুলো, বিশেষত এই সানফ্লাওয়ারগুলো আর রোজেসগুলো, মানে এরপরই দেখো চলে এসেছি খই মুরগির স্টলে। তো এই খই মুরগিগুলো কিন্তু রাস্তার দুপাশ দিয়ে স্টল লাগিয়েছে, আর মোটামুটি 20টা তো হবেই স্টল। তো অতগুলো আমি দেখাইনি যদিও, কিন্তু এই খই মুরগি হচ্ছে আমাদের এই শিবনিবাসের মেলার কিন্তু প্রধান ঐতিহ্য। সো দেখতেই পাচ্ছ কীভাবে তৈরি হচ্ছে আর কীরকম দেখতে, তো স্বাদ কিন্তু ভীষণ, আমায় খুব ভাল লাগে। তো দেখো তোমরা, এইভাবে কিন্তু খই মুরগিগুলো তৈরি হয়। খই এরকম চাল দেয় ভেতরে,
কড়াইয়ের ভেতরে, আর আগুনটা কিন্তু কন্টিনিউয়াস চালাতে থাকে ওরা, আর বানাতেই থাকে, আর এত মানে পুরো ঢিবি বানিয়ে ফেলে বানাতে বানাতে। যাই হোক, এখানে আসবো আর এটা নেবো না সেটা তো হয় না, তো বাড়ির জন্য নিয়ে নিলাম প্যাক করে, আর তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম। দেখো, তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এই সম্বন্ধে কী মত, অবশ্যই জানিও। আর খই মুরগি খেতে কে কে পছন্দ করো, কে কে এটার টেস্ট নিয়েছো অলরেডি, সেটাও একটু শেয়ার করো অবশ্যই। যাই হোক, দেখো এখানে কিছু ব্যাগের শপস আছে এবং আরও বিভিন্ন রকমের শপস রয়েছে, তো আমি তোমাদের সাথে ভিডিওটাতে কন্টিনিউ করছি এবং বিভিন্ন রকমের যে শপসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি, তো তোমরা দেখো। আর মেলা মোটামুটি ওয়েল ডেকোরেটেড, আর সত্যি কথা বলতে আমার এই মেলাটা চিরকালই খুব ভালো লাগে, আর অনেক বড় মেলা এবং 1 মাস ধরে, মানে পুরো 1 মাস ধরে মেলাটা চলে। শিবরাত্রির দিন মেলাটা ভেঙে যায়, তারপরেও মানে মোটামুটি 1 সপ্তাহ মতো ভাঙা মেলা থাকে। আর শিবরাত্রির 2-1 দিন পর থেকে দোকানগুলো আস্তে আস্তে ওঠা শুরু করে, মানে উঠে আবার অন্য কোনো জায়গায় কোনো জায়গাতে মেলা বসবে। যাই হোক, এই মেলাটা কিন্তু অনেক মানুষের জীবিকা নির্বাহ করতে হেল্প করে। জীবিকা নির্বাহের জন্য তো আমাদের কাজ করতে হয়, সো অনেক মানুষ কিন্তু এই মেলার থেকে রোজগারটা করে, সো এটা কিন্তু এই দিক থেকে খুবই উপকারী একটা মেলা বলতে পারো। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে বাসনপত্রের স্টল, তার পাশে রাধাকৃষ্ণের ড্রেসেস রয়েছে, তার পাশে চুড়ি মেলার দোকান, আর এখানে ফুচকা স্টলগুলোকে দেখো, ফুচকা ভীষণই লোভনীয় একটা ব্যাপার, আর ফুচকা স্টলের সামনে আসলেই ফুচকা খেতে ইচ্ছে করে। সো এখান থেকে এরপর আমরা ফুচকা খেয়ে নেব, এবং ফুচকা খেয়ে নেওয়ার পর কিন্তু চলে এসেছি এই দিকটাতে, এখানেও এগরোল খাওয়া হবে। তো যাই হোক, এগরোল খাওয়া হবে বলে চলে এসেছি এখানে, এগরোলটা খাবো। এগরোলটা কীভাবে বানাচ্ছে এই আঙ্কেলটা সেটা দেখো। অ্যাকচুয়ালি আমি যখনই আসি এই আঙ্কেলটার কাছ থেকেই খাই, প্রত্যেক বছরই আমি এই মেলাটাতে আসি, মানে আমি তো বাড়িতেই থাকি, সো আমি তো মেলাতে আসবো, এটাই ন্যাচারাল। আর এটা এত অ্যাট্রাকটিভ একটা মেলা। যাই হোক, বুঝতেই পারছো, আমরা একটুখানি ফটো সেশন করছিলাম এগরোলটা অর্ডার দিয়ে, আর এগরোলটা কীভাবে বানানো হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওনার একটু এজ আছে, সো উনি একটু আস্তে আস্তে বানাচ্ছেন, এবং আমার খুব ভালো লাগে, প্রত্যেক বছরই আসি এখানে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আর অবশ্যই এলে না এই জায়গাটা থেকে খেও, যদি পসিবল হয়, তোমারও ভালো লাগবে, কারণ টেস্টটা ভীষণই ভালো, আর ওনার ব্যবহার এত পোলাইট বিহেভ কি বলবো। যাই হোক, তো এই এগ রোলটা আমরা এরপর খাবো, এবং এখান থেকে মোমোও খেলাম। যাই হোক, ভাল লাগলো। তারপর এরপর আমরা চলে যাব মেলার ওই দিকে বলতে আর একটু ভেতরের দিকে, ওখানে রাইডসগুলো আছে, আর আমার ছেলের পর রাইডস না চড়ালে তো হবেই না। সো মেলাটা দেখি চলো, আর কন্টিনিউ। প্ল্যান্টসগুলোকে দেখো, এগুলোও ভীষণ সুন্দর লাগছিল আমার কাছে, সেই জন্য তো একটুখানি ভিডিও ক্লিপিং করেছি। কাঠের জিনিসপত্রও কিন্তু এখানে প্রচুর পাওয়া যায়, এবং প্রচুর মানুষ কিন্তু কেনাকাটি করে। ব্যাগের কালেকশনও প্রচুর আছে, আমি এখান থেকে ব্যাগসও নিয়ে নিয়েছি। আর এখন সামনের দিকে যাব, রাইডসগুলো একটুখানি দেখবো কী কী আছে। আর রাইডস আমি খুব একটা এখন প্রেফার করবো না, মানে আমি চড়বো না, আমার ইচ্ছা নেই। তবে আমার ছেলে প্রচণ্ড এক্সাইটেড, এবং এত মাথা খারাপ করে দিচ্ছে যে এক্ষুনি যাব, নাগরদোলায় চড়বো, তো ওকে চড়াবো, সেটাও ভিডিও ক্লিপিং করব। তো অবশ্যই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত থাকবে। আর আবারও বলছি, চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। আর প্রচুর 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 লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে অবশ্যই করেই থেকো। এরপর কিন্তু আরও নতুন নতুন কিছু বেড়াতে যাওয়ার ভিডিওস আমি আনছি, সো আমার চ্যানেলে অবশ্যই থাকো এবং ভিডিওগুলো ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। আর হোটেলের রিভিউ কিন্তু আমি দিই, মোটামুটি হোটেলগুলো কেমন কী, আর আমি চেষ্টা করি সবসময়, যদি পসিবল হয় তাহলে জেনুইন, যতটা পসিবল জেনুইনলি সবটাই বলি। সো আর আমি ফেক কোনো কিছু অ্যাকচুয়ালি দিই না। তো যাই হোক, অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো দেখো, তোমাদের সাপোর্টটা খুব জরুরি, তোমরা আছো বলেই আমি আছি, এ হচ্ছে ব্যাপার। আর সবথেকে বড় ব্যাপার, আমি আমার ইউটিউবের ভিডিও করি আর একটা কারণে, সেটা হচ্ছে মেমোরি স্টক করি। তো যাই হোক, এই 2025 সালে আমাদের শিবনিবাসের যে মেলা, তার রাইডস, আমার ছেলে রাইড অলরেডি চড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে ওর সবথেকে ফেভারিট রাইড। তো তোমাদের কেমন লাগে, তোমরা কে কোন রাইড চড়তে পছন্দ করো, সেই কমেন্টগুলোও কিন্তু আমার চাই। আর দেখতেই পাচ্ছ এখানে জাম্পিং রয়েছে, এদিকে তোমার একটা মেরিগো রাউন্ড রয়েছে, ওদিকেও জাম্পিং রয়েছে একটা। তো যাই হোক, অনেক রকমই রাইডস রয়েছে বাচ্চাদের জন্য, এবং এই রাইডসগুলো কিন্তু বাচ্চারা খুব এনজয় করে, আমার ছেলেও খুব এনজয় করে, তো সেই জন্যই ওকে চড়ানো, সত্যি কথা বলতে। আর আমরা একটুখানি, আমি আর হাসব্যান্ড দুজনা দাঁড়িয়ে একটুখানি ফটো ক্লিকিং করছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম। বহু বছর পর এসেছি, সত্যি কথা বলতে আমার ম্যারেজ লাইফ তো 9 ইয়ার্স হয়ে গেল, তো 9 ইয়ার্সে মনে হয় এই ফার্স্ট টাইম আসছি ওর সাথে। আমি আসি,
বাট সবাই মিলে আসাটা সেভাবে পসিবল হয় না। তাই এই বছরটাতে এই 2025-এ আমি যে আসতে পেরেছি, সত্যি কথা বলতে আমি গডের কাছে খুবই থ্যাঙ্কফুল এবং আমি প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড আর এনজয় করছি। আর এরপর আমরা চলে যাব একটু মোগলাই খাবো, কারণ শিবনিবাসের মেলাতে আসবো আর মোগলাই খাবো না এটা জাস্ট পসিবল না। সো আমরা কিন্তু এবার মোগলাই স্টলের দিকে যাব আর এখান থেকে 1 কাপ চা খেয়ে নিলাম। চাটা সত্যি কথা বলতে খুব ভালো ছিল। আমার ছেলে যেখানটাতে রাইডটা নিচ্ছিল তার সামনেটাতেই যেহেতু ছিল সেই জন্য। আর এই ড্রাগন ট্রেনটাতে কিন্তু আমরা চড়েছি, এটাতে আমরা সবাই মিলে চড়েছি, আমাদের খুব ভালো লেগেছে। তোমরাও যদি পসিবল হয় অবশ্য করেই এই ড্রাগন ট্রেনটার রাইডটা কিন্তু নিও। আই থিঙ্ক তোমরা এনজয় করবে, অবশ্য করেই তোমরা এনজয় করবে। যাই হোক, দেখো এই রাইডটাকেও আমি একটুখানি ক্যাপচার করেছি। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কোন রাইডটা ভালো লাগে এবং তোমরা সবথেকে বেশি কোন রাইডটা পছন্দ করো। আর এখানে দেখো হঠাৎ করেই আমি অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম, সেই কন্ডিশনেই আমি এই ভিডিওটা পেয়ে গেলাম যে এরকম সুন্দর একটা চা, তন্দুরি চা যেটাকে বলে, এটা বানাচ্ছিল। তো এটা কেমন করে বানাই সেটা আমি একটু দূর থেকে যদিও ভিডিওটা করছিলাম, একটুখানি আবছা আছে, আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই এটা সম্বন্ধেও যদি তোমাদের কোনো নলেজ থাকে কমেন্ট করো। আর একটা চিকেন ললিপপ নিয়ে নিলাম ছেলের জন্য। তো ছেলে বলল যে ভাল লাগছে না, তো আমি একটুখানি খাচ্ছিলাম বসে। আর মোগলাইটাও মোটামুটি অর্ডার করা হয়ে গেছে, আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তারপর মোগলাইটা এনজয় করব এবং তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে রেসিপিটা। দেখো, আমাদের এই মেলাটা কিন্তু যথেষ্ট হাইজিন মেনটেন করছে কিছু দোকান। বেশিরভাগ দোকানই বলবো হাইজিন মেনটেনই করছে। তো আমরা যে দোকানটাতে এসেছি এখানেও দেখলাম যে না, এরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো। তো আমি এই দোকানটা ওই জন্য চুজ করলাম। কিছু দোকান আমি দেখতে পাচ্ছি হাতে গ্লাভস, মাথায় হাইজিন সুন্দর করে মেনটেন করছে। সো আমরা এখানে চলে এসেছি যে দোকানটাতে, এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাছেরই একজন মানে তার দোকান। তো আমি চাইলাম যে চলো জানা পরিচিত দোকানেই যাই, আর সেই জন্য এখানেই চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি আমারই জেঠুর দোকান। তো যাই হোক, মানে একটা পরিচিত জেঠু। তো চলে এসেছি এখানে, আর এখানে মোগলাইটা টেস্ট করব মোগলাইটা কেমন। মোগলাইটা অ্যাকচুয়ালি টেস্ট করে দেখছি যে ভীষণই ভালো খেতে, এবং আমরা কিন্তু চেটেপুটে খেয়ে নিয়েছি। আমাদের ললিপপও শেষ, আমাদের মোগলাইও শেষ, আমার পুটুর খাওয়াও হয়ে গেছে। তো এবার মোটামুটি এখন আমরা ঘড়িতে দেখছি রাত্রি 10টা বেজে গেছে। হাজব্যান্ড বলছে যে আর না, অনেকক্ষণ হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ঢাকাই পরোটাগুলোকে দেখো, আমি জানি না এই ঢাকাই পরোটাগুলো প্রত্যেকটা দোকানেই সাজানো রয়েছে। সত্যি কথা বলতে এগুলো দেখতে যতটা ভালো লাগে, খেতে আমার কাছে অতটা ভালো লাগে না। তবে অনেকে বলে কিন্তু ঢাকাই পরোটাগুলো খুবই ডিলিশিয়াস, স্পেশালি আমার মা বলে। তো যাই হোক, আমার কাছে অতটা ভালো লাগে না, তবে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার বাড়ির পথে রওনা দিতে হবে। আর এখানে আমরা মথুরা কেকও টেস্ট করেছি। মথুরা কেক বলে একটা আছে আইটেম, তো ওই আইটেমটার ফটোটা তোলা হয়নি, বাট তোমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করছি। মথুরা কেকটা অবশ্যই ট্রাই করো, ওটাও কিন্তু আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি, আমার ছেলে এবং আমার ভাই, আমরা কিন্তু মথুরা কেকটা খুব পছন্দ করি, ওটার আমরা গ্রেট ফ্যান। আর এখানে সামথিং নামটা খেয়াল নেই, ওনার মথুরা কেকটা বেশ বড় বড় এবং নরম পাফি ছিল। সো ভালো লেগেছিলো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই পাশে থেকেও সাপোর্ট করো। ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আর স্টে টিউনড। টাটা।